আচ্ছা, বিয়ে অবশ্যই, যেহেতু ছেলে মানুষ, আমি যেহেতু ইসলামকে বিশ্বাস করি, আমি যেহেতু মুসলিম, বিয়ে তো অবশ্যই করব। তবে লুকোচুরি করে বিয়ে করব না, যেহেতু আমি একটা জায়গা থেকে আসছি, আমি কারাগার থেকে আসছি, আমি নিজেও ট্রমার ভিতরে ফুললি ট্রমা ফ্রি হতে পারি নাই। আমি হব সুস্থ লাইফে লিভ করব, তারপরে সুস্থ চিন্তার মাধ্যমে আমার পরিবার এবং আমার একমাত্র সন্তান আরশ হুসাইন সবার সন্মতিক্রমে ডেফিনেটলি আমি বিয়ে করব। বিয়ে ছাড়া কেউ থাকবে না। এতদিন আমি ঘোষণা দিয়েছি আমি সিঙ্গেল ফাদার থাকব, কিন্তু আমি কারাগার থেকে এসে বললাম যে আমি একটা টাইমে বিয়ে করব। আমার যা সোশ্যাল মিডিয়া তারাও জানবে, তাদেরকে জানিয়ে বিয়েটা করব। এইটা নিয়ে যদি বলেন যে বিয়ে করার ক্ষেত্রে সম্পর্কটা প্রাধান্য দিব কিনা, হ্যাঁ, অভিজ্ঞতালব্ধ জ্ঞান একটু বাজে আছে, এবং আমি আমার দেখার অবজারভেশনের জ্ঞানও খুব বাজে আছে। কারণ আমি যখনই সোশ্যাল মিডিয়াতে দেখি রিলেশন করে বিয়ের শেষ অবধি পর্যন্ত সুখ বয়ে আনে না। তার মানে আমি এটার বিপক্ষে তা কিন্তু নয়, আমি তো পক্ষে থাকতে হবে। কারণ ডিজিটাল বাংলাদেশ, আপনি কাউকে চিনেন না, জানেন না, সেই জায়গাটাকে পরিবার ধরাই দেবেন, আপনি আনবেন, সেটাও আমি বিশ্বাস করি না। আমি মনে করি যাকে আপনার লাইফে মনে হবে যে এই মানুষটা আমি সুখী হতে পারবো, এই মানুষটাকে দিয়ে ইসলামের শরীয়ত মাফিক জীবনযাপন করাতে পারবো, সেরকম সম্পর্ক স্থাপন করে যদি বিয়ে করেন, সেটা কখনোই দোষের না আমি মনে করি। অতএব সম্পর্ক ছাড়া বিয়ে করবে, এটা যদি বলি এটা বোকামি। এটা একদিনের হলেও, এক মুহূর্তের, যখন মানুষ পাত্রী দেখতে যায় 1 মিনিট দেখেও কিন্তু ভালো লাগা হয়। বিয়ের আগে যদি ওই ভালো লাগাটাও হয়, আমার মনে হয় সেটাও সম্পর্ক করে বিয়ে হয়। অতএব সম্পর্ক ছাড়া বিয়ে কখনোই হয় না। 1 মিনিট আগে যখন বলে যে মেয়ে কি পছন্দ হয়েছে, বলে হ্যাঁ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ পড়ার পরে যে টাইমটুকু যায় ওইটাই সম্পর্ক। আমি সম্পর্কতে এতটা ভাবে বিস্তারভাবে বলছি। অতএব সম্পর্ক করা আর না করার বিপক্ষে পক্ষে কিছুই না। যেটা পরিবারের জন্য ভালো বা আপনার জীবনকে সুন্দর করবে সেটা করুন।